নমস্কার বন্ধুরা, আজকে আমি কাজু রুই বানিয়েছি। কিভাবে বানালাম আপনারা দেখে নিন। আজকে আমি বানাচ্ছি কাজু রুই। মাছটা কেটে ধুয়ে রেখেছি ভালো করে। একে আমি একটু হলুদ নুন দিয়ে মেখে রাখছি। নুন হলুদ দিয়ে মেখে রাখছি। 5 মিনিট এটাকে আমি মেখে রাখছি। এবার কাজু রুইটা করার জন্য আমি কি কি মশলা দেব এখানে রেখেছি। প্রথমত আমি কাজু রেখেছি, দেখুন কাজু রেখেছি, কোয়া রসুন রেখেছি, টমেটো একটা কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা 4টে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি রেখেছি, টক দই রেখেছি, একটু গোটা গরম মশলা। এবার আমি আদা রসুন কাজু এগুলো একটু বেটে নিচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই মাছগুলো আমার কড়াভাবে আমি ভাজবো না, তার কারণ মাছটা দেখতে লাগবে সাদা সাদা, একটু কড়া করে ভাজবো না এটা। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। ভাজাটা আপনারা দেখুন, আমি কিন্তু কড়াভাবে মাছটাকে ভাজিনি, যেহেতু একটু নুন হলুদ দেওয়ার জন্য মাছে গন্ধটা কাটানোর জন্য হলুদ দেওয়া, নাহলে রান্নাটা পুরো হলুদ ছাড়াই করব। ওই জন্য দেখুন কড়া করে ভাজিনি। কিন্তু এবার আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখুন। আমি এখানে মশলা রেখেছি। আমি আগে তেল গরম হয়ে গেছে, ওই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে গরম মশলা, এর মধ্যে যে লবঙ্গ, দালচিনি, এলাচ আর গোটা মরিচ দিয়ে আমি একটু শিলে থেতো করে নিয়েছি, এটাকেই আমি তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু আমি দেখেছেন মাছ ভাজা তেলেই দিচ্ছি। আমি খুব তেল কম দিয়ে রান্না করি, যে তেল একদম উপরে ভাসবে সেটা। আমরা যেহেতু ঘরোয়া রান্না, যাতে তেল তো সবাই দিয়ে ডোবা তেলেও রান্না করে অনেকে, কালারফুল দেখানোর জন্য। আমি আমার মতো করি, নিশ্চয়ই ভালো লাগবে আপনারা করে। দই কাজু, মশলার মধ্যে একটু কাজু লাগে। হ্যাঁ, এবার কম তেল তো একটুখানি বাদামি বাদামি হবে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো বাদামি বাদামি হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। মশলাগুলো পরপর দিতে থাকছি। একটু নেড়ে নাড়তে হয়, এগুলো একটু কষতে হয়। আদা বাটাটা দেব, রসুন বাটা, তারপর আমি মশলাগুলো ওই বাটাগুলো সব দিয়ে দেবো পরপর পরপর। হ্যাঁ বন্ধুরা দেখুন, এবার আমার ওই তেল অল্প তেলেই কিন্তু কষতে, ওই জন্য ডোবা তেল দিলেই তো অনেকটা তেল দিলে অনেকটা তেল হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। আমার একটু সময় লাগছে কষতে, যেহেতু তেলটা অল্প। কিন্তু তেল যে আমি একদম দিইনি তা নয়, অল্প তেলেই রান্না করছি, যাতে শরীর পক্ষে ভালো হয়। এবার নুনটা দিলাম। এবার ওই বাটনার এগুলো, ওই লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই বাটাগুলো সব দিয়ে দিলাম একসাথে, কাজু বাটা। এটা একটু কষে নিয়ে তারপরে আমি দইটা দেব।
এবার দইটা আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, তাও আবার একটু ফেটিয়ে নিচ্ছি, দইটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ওই বাটনা বাটার জলটা দিয়ে দিলাম, নষ্ট করব না, দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে কষে নিচ্ছি ভালো করে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা নিজেরা করলে বুঝতে পারবেন কত সুন্দর গন্ধটা। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো ওতে দেবো তো। এবার ঝোলটা ফুটে গেছে, আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। ফুটে গেলে নামিয়ে নেব, তার আগে আমি একটু ঘি দেব। বেশি নাই, হাফ চামচেরও কম, ছোট্ট চামচে একটু ঘি দিলাম, তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর। তারপরে আমি একটু মিষ্টি দেব, কেন মিষ্টিটা দিলে যেহেতু এই রান্নাটার সাথে মিষ্টিটা যায়। হ্যাঁ, এই যে হাফ চামচ আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার যে যার মতো করে মিষ্টি নুনটা ওটা স্বাদ মতন আর কি। আমার রান্নাটা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেলে নিয়ে এই দেখুন মাছগুলো রেখেছি। এই দেখুন কত সুন্দর দেখতে। আমি নিজে বলছি না, আপনারা নিজেরা করুন, করে খাওয়ান বাড়িতে, অপূর্ব খেতে লাগবে। ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে খুবই সুন্দর লাগবে। গরম ভাতের সাথে, গরম মানে রাত্রে অনেকে ফ্রাইড রাইসের সাথে খায়। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রান্নাটি, রেসিপিটি? আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, নিজের বাড়িতে বানান। দই কাজু দরকার হলে কাজু আরও বাড়িয়ে দেবেন যদি মনে হয়। আমি আমার মতো করে রান্না করলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।